প্রিয় দর্শক, ইমরান বিন বশির কিয়ামতের ব্যাপারে যে ধরনের মিথ্যাচার করেছে, রসুলের উপরে মিথ্যা তুহমত লাগিয়েছে, সে ব্যাপারে আজকের এই ভিডিওটি। অবশ্যই সকলে মুমিনদের ইসলামকে, ঈমানকে দুরুস্ত রাখার জন্য অন্য মুমিনদের কাছে ভিডিওটি শেয়ার করে পৌঁছে দিবেন। বুইসতু আনা ওয়াসসাআতু কাহাতাইন কাসাব্বাবাতি ওয়াল উসতা। এই যে হাদিস, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং কিয়ামত একেবারে একে অপরের পাশাপাশি। কেমন? কাসাব্বাবাতি ওয়াল উসতা, যেমনিভাবে দুটি আঙ্গুল একে অপরের পাশাপাশি, ঠিক তেমনিভাবে কিয়ামত এবং আমি একে অপরের পাশাপাশি। এই হাদিসের মাধ্যমে নাস্তিকরা বোঝাতে চায়, নবী এবং কিয়ামত যদি একে অপরের পাশাপাশি হয়, তার মানে নবী একটি ভবিষ্যৎবাণী করতে চাচ্ছেন নবী মুহাম্মদের পরপরই কিয়ামত সংগঠিত হবে। অথচ আমরা দেখতে পাই নবী মুহাম্মদ সেই 1450 বছর পূর্বে পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছেন, এখনো পর্যন্ত কিয়ামত সংগঠিত হয়নি। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে বোঝাই যায় নবী মুহাম্মদ একজন মিথ্যাবাদী ছিল, আর মিথ্যাবাদী ব্যক্তি কখনো নবী হতে পারে না। প্রিয় দর্শক, এই যে একটি মিথ্যা তুহমত বা এই যে হাদিসের একটি অপব্যাখ্যা, এই ব্যাখ্যার সঠিক বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরছি। এগুলো যদি আপনি শেয়ার না করেন, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নাস্তিকদের সংশয়ের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। প্রিয় দর্শক, দেখুন আল্লাহর হাবিব যেই কথাটি বলেছেন, সে কথার অর্থ কি? ইন্নী বুইসতু আনা ওয়াসসাআতু কাসাব্বাবাতি ওয়াল উসতা মিন গায়রি আন ইয়াকুনা বাইনানা নাবিয়্যুন আখার। আমি এবং কিয়ামত একে অপরের পাশাপাশি, এ কথার অর্থ হচ্ছে আমার এবং কিয়ামতের মাঝে দ্বিতীয় কোনো নবী আগমন করবে না। অর্থাৎ ওয়া আলা উম্মতি তাকুমুস সাআহ, আমার উম্মতের উপরেই কিয়ামত সংগঠিত হবে। অন্য কোনো নবী আসবে আর সেই নবীর পরে আমার উম্মত তার উম্মত বনে যাবে, এমনটা হবে না। আমি এবং কিয়ামত, অর্থাৎ আমার পরে আর কোনো নবী নেই, আমার পরেই কিয়ামত হবে। প্রিয় দর্শক, এখন আমার পরে যে কিয়ামতটা হবে, এটা তাৎক্ষণিক হতে পারে, দূরবর্তীতেও হতে পারে। কত পরে হবে, কত কাছে হবে, এর কোনো পরিমাণ বা মিকদার আল্লাহর হাবিব বলে যাননি। সুতরাং আল্লাহর হাবিব এখানে সাব্বাবা এবং উস্ত দ্বারা বোঝাতে চেয়েছেন, আমি এবং কিয়ামত একে অপরের পাশাপাশি, মানে হচ্ছে এর মাঝখানে কোনো ফাঁক ফোঁটা নেই, অর্থাৎ মধ্যবর্তী স্থানে কোনো নবী রসুল আগমন করবেন না। এ কথাটি আল্লাহর রসুল বোঝানোর চেষ্টা করেছেন। অথচ আল্লাহর রসুলকে আমার দেশের মুক্তমনারা, সংশয়বাদীরা, নাস্তিকরা মিথ্যাবাদী বলে আখ্যায়িত করার চেষ্টা করছে। আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, আউয়ালু আশরাতিস সাআহ, কিয়ামতের প্রথম শর্তই হচ্ছে আন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটা। কেন? লিআন্নাহু নবিয়্যুন আখিরুজ জামান ওয়া ক্বাদ বুইসা ওয়া লাইসা বাইনাহু ওয়া বাইনাল কিয়ামা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হচ্ছেন শেষ নবী, আর শেষ নবী যখন উপস্থিত হয়ে গেছেন, এর মাঝখানে আর কিয়ামতের মাঝখানে আর কোনো নবী নেই। এই যে আর কোনো নবী নেই, এর ব্যাখ্যা এবং বিশ্লেষণ বোঝানোর জন্যই আল্লাহর হাবিব ওয়াল উসতা ওয়াস সাব্বাবা, দুটি আঙ্গুলকে একত্রে করে বলেছেন। এমনকি জম্মা ওয়াস সাব্বাবা ওয়াল উসতা এবং সাব্বাবা বলা হয় দুটি আঙ্গুল। এই দুটি আঙ্গুলকে আল্লাহ রসুল এভাবে মিলিয়ে বলেছেন। তাহলে বোঝা গেল কি, যে কিয়ামত এবং রসুল, এর মাঝখানে আর কোনো নবী রসুল নেই। এটি বোঝানোর জন্যই আল্লাহর হাবিব এমনটা বলেছেন। ইমরান বিন বশির বোঝানোর চেষ্টা করছে, যেই ব্যক্তি মিথ্যা ভবিষ্যৎবাণী দেয়, সেই ব্যক্তি কখনো নবী হতে পারে না। নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা তো বলবে দূরের কথা, মিথ্যা চিন্তাও অন্তরে লালন করেননি। এই বুঝ ব্যবস্থাপনা একমাত্র তারাই বুঝবে যাদের মেধা মস্তিষ্ক এখনো পর্যন্ত সহি রয়েছে, বিশুদ্ধ রয়েছে। তারা বুঝবে না যাদের মেধায় নাস্তিকতার বিষবাষ্পতা প্রবেশ করেছে, তাদের অন্তর বুঝবে না যাদের অন্তরে নাস্তিকতার বিষবাষ্পতা পৌঁছেছে। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি ভবিষ্যৎ প্রজন্ম মুসলিম উম্মাকে সঠিক রাখার জন্য, তাদের ঈমানকে, তাদের দ্বীনকে দুরুস্ত রাখার জন্য সর্বাত্মক শেয়ার করে ছড়িয়ে দিন। নতবা নাস্তিকরা একটা সময় আমার আপনার সন্তানকে সংশয়বাদীতে এভাবে অপব্যাখ্যা করে, বাজে ধরনের বিশ্লেষণ করে সংশয়বাদীতে নিমজ্জিত করে ছাড়বে। আজকে এ পর্যন্তই। দেখা হবে, কথা হবে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।